আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের জন্য আবারও আরেকটা বৃত্ত সরণিকা ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব এই মোবাইল স্ক্রিনে যে বৃত্ত সরণিকা ডিজাইনটা দেখছেন, তো কিভাবে আপনি এই ধরনের বৃত্ত সরণিকা ডিজাইন করবেন এবং এর সাথে এই ডিজাইনের পিএল ফাইলটাও আপনাদেরকে ফ্রিতে দিব। পিএল ফাইলটা আপনি ডাউনলোড করে পিক্সেল অ্যাপসের মধ্যে কাস্টমাইজ করে মাত্র 5 মিনিটে একটা বৃত্ত সরণিকা ডিজাইন আপনি করে দিতে পারবেন। তো কিভাবে ডিজাইন করবেন এবং কিভাবে কোথা থেকে পিএল ফাইল ডাউনলোড করবেন সবকিছু এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বড় মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, তো এই চ্যানেল এর নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে থাকলে পেজটা ফলো দিতে ভুলবেন না। তো বেশ, এ ধরনের নৃত্য সঙ্গীতটা ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিএল ফাইল। সবকিছুর ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে। তো যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা এই ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। আপনি সেম ভাবে ফার্স্ট আপনি পেয়ে যাবেন পিক্সেল অ্যাপস। যদি আপনার ফোনে পিক্সেল অ্যাপস না থাকে তাহলে আপনি পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে দেওয়া আছে পিএল ফাইল। তো পিএল ফাইল ডাউনলোড করার জন্য আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এদের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো পিএল ফাইলটা সলিউশনকার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে, আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে। তো আপনি ভিডিও স্ক্রিন থেকে একটা করে সলিউশনকার পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে সাবমিট করে দেবেন, তাহলে এই ফাইলটা আনলক হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে ফাইলটা আনলক করে ফেললাম। তো আপনি এটি থেকে আজকের নৃত্য সঙ্গীতা ডিজাইন, তো আপনারা এটা ডাউনলোড করবেন না, এটি থেকে আজকের ডিজাইন। তো আপনারা এটা ডাউনলোড করবেন না, আপনি ডাউনলোড করবেন পিএলপি ফাইল। তো এটি থেকে পিএলপি ফাইল। পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখানে পেয়ে যাবেন ডাউনলোড আইকন। এখানে ক্লিক করলে এই পিএলপি ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। পিএল ফাইল ডাউনলোড করা হয়ে গেলে আপনি ডিজাইন করার জন্য সরাসরি আপনার ফোন থেকে পিক্সেল অ্যাপসে চলে আসবেন। তারপর যে পিএল ফাইলটা ডাউনলোড করছেন এখান থেকে পিএল ফাইলটা ইনপুট করে দিবেন। তো আমার সমস্ত পিএল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে, আপনাদের পিএল ফাইল এই জায়গায় অ্যাড করা থাকবে না। আপনি পিএল এখানে ক্লিক করবেন, তারপর ডাউনলোড ফাইলে যাবেন, ওখান থেকে আপনি পিএল ফাইলটা ইনপুট করে নেবেন। আমার ফোন থেকে আমি পিএল ফাইলটা ইনপুট করে নিলাম। তো বেশ, এটি হচ্ছে আজকের নৃত্য সঙ্গীতা ডিজাইন। তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। তো এটা এই মুহূর্তে অন্য একজনের নাম দিয়ে আননোন ভাবে ডিজাইন করা আছে, নাম তারপর ডেট এগুলো সবকিছু আননোন ভাবে আমি নিজের মতো করে দেওয়া। তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনি এখান থেকে নামটা চেঞ্জ করে নেবেন, মরহুমের নাম। তারপর এখান থেকে আপনি মৃত্যুর ডেটটা চেঞ্জ করে নেবেন। তারপর এখান থেকে সময়টা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি মাগফিরাত কামনায় পরিবার দিতে পারেন অথবা নিজের নামও দিতে পারেন, এগুলো আপনি দিয়ে দিবেন। তো চলুন আপনাদেরকে একটু সংক্ষেপে আমি ডেমো হিসাবে দেখাই কিভাবে আপনি ডিজাইন করবেন, মানে এটাকে কাস্টমাইজ করবেন। যদি আপনি নাম চেঞ্জ করতে চান তাহলে আপনি নামের উপর ডবল ট্যাপ করবেন। তো আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন, মরহুমের নামটা। আমি একটা নাম আপনাদেরকে দেখানোর সাথে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই ফন্টের কালার অথবা ফন্ট আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। তো ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে ফন্ট অপশনে চলে আসবেন। এখানে আপনি এই যে মাই ফন্ট এখানে ক্লিক করলে আপনার ফোনে যা ফন্ট আছে সমস্ত ফন্ট এখানে শো করবে। আপনার মতো করে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেবেন। আমি আর এই ফন্টটা চেঞ্জ করতেছি না, যেটা আছে এটাই ঠিক আছে। আর যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি সেম ভাবে এখান থেকে এই যে কালার অপশনে চলে আসবেন। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি এখানে ইউজ করতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এখানে একটা কালার পরিবর্তন করে দেখাই। আমি এই কালারটা রাখতেছি। তারপরে এই যে এখানে দেওয়া আছে ডেট। তো এখানে বাংলা, ইংলিশ এবং আরবি তিনটা ডেটই দেওয়া আছে। তো এখানে আপনি সঠিক ডেটটা দিয়ে দিবেন। আমি যেহেতু আননোন ভাবে ডিজাইন করেছি তো আননোন ভাবে আমি ডেটটা দিয়ে দিছি। আপনি আপনার মতো করে এই ডেটটা আপনি কেটে দিবেন। তারপর আপনি সঠিক ডেটটা দিয়ে যে ডেটটা আছে আপনি ডেটটা দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। চাইলে আপনি এই ফন্টের কালার অথবা ফন্ট আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে আপনি এগুলো চেঞ্জ করে নিন। তারপর এখানে দেওয়া আছে রোজ বৃহস্পতিবার। তো এখান থেকে আপনি এটাও ডবল ট্যাপ করবেন। তো এখানে আপনি কি বারে মৃত্যু হয়েছে ওই ডেটটা আপনি এখানে দিয়ে দিন। তো আমি এখানে আপনাদেরকে ডেমো সহ দেখানোর জন্য একটা বার দিয়ে দিচ্ছি। আমি দিয়েছি শুক্রবার। তো আপনি এখানে সঠিক বারটা দিয়ে দিবেন। তারপর এখানে দেওয়া আছে সময়, এখানে আপনি সঠিক টাইমটা দিয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়েছি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তো হতে পারে নিজ বাড়িতে, হতে পারে হসপিটালে। তো যেখানে মৃত্যুবরণ করেন ওই স্থানটা আপনি দিয়ে দিবেন। তারপর এখানে নিচে দেওয়া আছে মাগফিরাত কামনা। তো এখানে আমি দিয়েছি তার পরিবার ও আত্মীয় স্বজন। চাইলে আপনি এখানে শুভেচ্ছান্তে আপনার নামও দিতে পারেন, অথবা আপনি চাইলে পরিবার দিতে পারেন, আত্মীয় স্বজন দিতে পারেন, অথবা না চাইলে যেভাবে আছে ওইভাবে থাক। এখানে একটা ছোট্ট স্ট্যাটাস দেওয়া আছে, আমি দিচ্ছি আল্লাহ মরহুমকে জান্নাত ফেরদৌস দান করুন। এখানে আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। এখানে একটা হাদিস দেওয়া আছে। তো এভাবে আপনি সিম্পল ভাবে ডিজাইনটা করে নিতে পারবেন।
তারপরে যদি আপনি পিক্সেল অ্যাপসে অভিজ্ঞ ডিজাইনার হন, তাহলে আপনি এই যে এখানে যে পিএনজি টিএনজি আছে, এগুলো আপনি আরেকটু চাইলে পরিবর্তন করে নিতে পারবেন। যদি আপনি পিক্সেল অ্যাপসে অভিজ্ঞ ডিজাইনার হন, তাহলে আপনি আরেকটু সময় নিয়ে এটাকে ডিজাইন করবেন। তাহলে এটা আরেকটু সুন্দর হবে এবং ইউনিক হবে। তো যদি এখন আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যায়, তাহলে ডিজাইনটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য সিম্পলি শেয়ার এখানে ক্লিক করবেন। কাস্টম থেকে আলট্রা অথবা ভেরিফাই দিয়ে দিবেন। তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। চাইলে আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন, অথবা আপনি অনলাইনে সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন, অথবা আপনি চাইলে ফ্রেমেও বাঁধিয়ে রাখতে পারেন। তো বেশ, এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজে মাত্র 5 মিনিটে 11টা নৃত্য সরণিকা ডিজাইন করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।